আসসালামু আলাইকুম। আমার আপনারা যারা আমাকে ভাইজান বলে, আপনাদেরও নদাদুজান আর মুরব্বী বাপেরা যারা আমাকে বাবাজি বলেন, সন্তানের মতো ভালোবাসেন, আপনাদের চাচা যান হুজুর পীর কেবলা, এই যুবকেরা তরুণেরা বাপেরা, তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন ইবাদত করতে। অনেক বড় কথা, ইবাদতের পরে যখন জঙ্গল থেকে ফিরতে লেগেছে, এই যুবকেরা আল্লাহ পাকের সৃষ্টি হিংস্র বাঘে পিঠে চেপে 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 ফুরফুরা শরীফের জমিনে এসেছিলেন। আরো জোরে বলুন সুবহান। পিঠে চেপেছে, না না শুধু তিনি নয়, চলে আসুন প্রতাপ চন্দ্র সেন, যিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের নূরে কালিমা পড়ার পরে সুফি আব্দুল মুমিন না হয়ে যায়। ওই আব্দুল মুমিন শেখ হুজুর যিনাকে বাকুলে হাওড়া জেলায় শুয়ে আছে, তিনাকে দাদা হুজুর বলেছিলেন, বাবা জঙ্গলে গিয়ে ইবাদত করো বাবা। ওই জঙ্গলে গিয়ে যখন ইবাদত করতে লাগলো, এই যুবকেরা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, অপর দিক থেকে হিংস্র বাঘ আগিয়ে আসতে লেগেছে, গাল দিয়ে লারা ঝরতে লেগেছে। এমন সময় আব্দুল মুমিন বলতে লেগেছে, এই জঙ্গলে হিংস্র বাঘ, শুনে রেখে দাও সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহর বিনা হুকুমে তুমি আমাকে খেতে পারবে না। যদি আল্লাহ তোমার জন্য আমাকে রিজিক রাখে, অবশ্যই খেয়ে ফেলবে। তবে একটা কথা শোনো, আমি জঙ্গলে এমনি এমনি আসেনি, আমার পীর জামানার মুসাফির আবু বকর সিদ্দিক আমাকে পাঠিয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে সুফি আব্দুল মুমিন সাহেবের কিতাব পড়ে দেখো, ওই বাঘটা পোষা বিড়ালের গায়ে আব্দুল মুমিন সাহেব হুজুরের কাছে এসে গায়ে গা ঘষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কোন পাওয়ারে হচ্ছে? সিনার পাওয়ার। আমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়, বাঘের মাথায় হাত বুলো তো দেখি জঙ্গলের খাঁচার ভেতরে, না কি করবে? বলো ও দাদু ভালো আছো? আর আমাদেরটাকে যদি নিয়ে যায়, বুঝতে পারছেন না? বলে তোর মতো ধান্দাবাজ দুটো তাকায় তুই যে কি চালা, কিভাবে মোল্লা মলি সাহেবগুলোকে টুরি পড়িয়েছিস, হ্যাঁ হুজুর যে ঘরও কাছের করে নিয়েছিস, কি বলবে না বলবে না? হ্যাঁ ও পারেনি, হুজুর টুজুর সব কিনে নিয়েছে, কি ভুল বলছি নাকি? তা বাঘ তো সেটাই বলবে, তোকে একটু ভালো করে দেখি তারপরে খাবো। আর যদি সত্যি কোনো নবীর গোলামকে নিয়ে যাওয়া হয়, সত্যি আব্বাস হতে পেরেছে কি জানি না, যদি সত্যি হতে পারি আমিও চ্যালেঞ্জ দিয়েছি, নবীর গোলাম যে হবে সত্যি, তাকে বাঘ খাবে না, তার কদমের কাছে মাথা রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100%। আর তো প্রমাণ দিই, আর একটা লেভেল, আর একটা প্রমাণ, হ্যাঁ লেভেল। আপনারা উত্তর 24 পরগনার মানুষ, আপনারা বড় ধন্য, কারণ আপনাদের বুকে শুয়ে আছে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির উপযুক্ত সন্তান হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যখন আমার দাদা পীরের সঙ্গে জলসায় যাচ্ছে, হুজুরের সঙ্গে যেতে লেগেছে, হঠাৎ করে সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছে, গ্রামে একটা জায়গায় যাবে, সুন্দরবনের ভেতর দিয়ে যেতে লেগেছে। তখন তো বাবার গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, গরুর গাড়ি করে যেতে লেগেছে। গরুর গাড়ির যিনি চালক রয়েছে, তিনি লাফ মেরে হুজুরের কাছে চলে এসেছে, যেটা গরুর গাড়ির ভেতরে খিরা তাবু মতো থাকে, তার মধ্যে প্রবেশ করেছে। হুজুর বলতে লেগেছেন, কি হয়েছে বাবা? আর গরুগুলা তো লাফালাফি করছে কেন রে বাবা? প্রস্তাবতে তো বড় কষ্ট হচ্ছে রে বাবা। ওই সময় বলতে লেগেছে, হুজুর আর বাঁচার কোনো উপায় নেই, একটা হলে নাই হতো, দুটো বাঘ সামনে এসে গেছে। হুজুর তার আগে আগে আসতে লেগেছে, আগে আগে দেখতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা মন দিয়ে শোনেন গো বাবা, কাদের সঙ্গে মহব্বত জুড়েছেন আপনারা, কাদের সঙ্গে হাত মিলিয়েছেন আপনারা।
কোন সিলসিলার অনুসারী আপনারা হয়েছে এটা মন দিয়ে শুনে রেখে দেন, রেখে দেন। এই কথা যখনই দাদা হুজুরের কানে আসে, দাদা হুজুর বলতে লাগলে, এ বাবা বড় মাওলানা, এ বাবা রুহুল আমিন, মুখটা একবার দেখাও না রে বাবা, ওদেরকে একটু বলো না, ওরা যদি জঙ্গলের বাঘ হতে পারে, আমি আবু বকর আমার বাপ এখানে রয়েছে, রুহুল আমিন দেখা দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। যেন মনে হয় সাক্ষাতেই এসেছিল রুহুল আমিন সে পর্দা সরিয়ে যেই মুখটাকে বার করেছে, দুজন দুদিকে ন্যাজ লড়াতে লড়াতে চলে যায়। যেন মনে হচ্ছে সাক্ষাৎটাই উদ্দেশ্য ছিল, বাকিটা আল্লাহ জানে, দাদা হুজুর জানে। কিন্তু এতটুকু বলেছিল একবার দেখা দে না বাবা, তার মানে কি কিছু একটা ব্যাপার থাকতে পারে, ঠিক না বেটি? এর চেয়ে বেশি খোলা পড়িনি, এর থেকে বেশি বলতে পারছি না, কথা বুঝে আসছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, তাহলে বাপ নবীর গোলাম দেখলে কি করে? খায়। আর বাকি সবাইকে পেলে কেন নবীর গোলামদের খাবে না? কেন বাঘের কাছে যত পাওয়ারই থাকুক, নবীর গোলামের কাছে সিনার পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে বাঘ যেন আমি হেরে যাব, আগে থেকে কেটে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জালিম হুকুমতরাও হেরে যায় কোন পাওয়ারের কাছে? জোরে বলুন। এবারে আসুন মূল জায়গায়। এজন্য জালিমরা কোটি কোটি টাকা খরচ করে সমাজের বুকে বক্তা ছেড়েছে, আলেম ছেড়েছে, ইমাম ছেড়েছে, মুফতি মাওলানা ছেড়েছে। কারণ কি? তাদের কাজ হলো একটা, নামাজ দে, রোজা দে, দাড়ি দে, টুপি দে, শুধু সিনার পাওয়ারটা কেড়ে নেয়। কিছু বুঝাতে পারছি? কেন? জালিমরা জানে যুগে যুগে যতবারই লড়াই হয়েছে আমরা পরাজিত হয়েছি। কেননা ওদের অন্তরে, ওদের সিনায় যে পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে আমাদের ম্যান পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের মানি পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের ম্যান্ডেট পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের অস্ত্র পাওয়ার, মাসুল পাওয়ার পরাজিত হয়েছে। তাই এদেরকে মিটাতে গেলে এদের সিনার পাওয়ারটা বার করতে হবে। এদের সিনার পাওয়ার বার করতে পারবে কারা? এরা কাদেরকে ফলো করে দেয়? এরা আলেমকে ফলো করে, ইমামকে ফলো করে, মুফতি ফলো করে, মাওলানা ফলো করে। তাই লুবি আলেম, লুবি মাওলানা, লুবি মুফতি বক্তাদেরকে খরিদ করো, সবাই নয়। তাই নবী বলেছেন উলামাদের মধ্যে দুটো দল আছে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম কারা? তারা কোনো জালিমের চক্ষুকে দেখে না, কোন শাসকের জুলুমকে ভয় করে না, কোন অত্যাচারীর কাছে মাথা নত করে না, কারো খুশামতিতে কথা বলে না। ওরা যখনই কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্য উম্মতকে, বান্দাকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে সুপার পাওয়ার হোক, ন্যাশনাল পাওয়ার হোক, ইন্টারন্যাশনাল পাওয়ার হোক, যে রেগে যায় রেগে যাক, চোরকে চোর বলবে, খুনিকে খুনি বলবে, দালালকে দালাল বলবে, চিটিংবাজকে চিটিংবাজ বলবে, কাফেরকে কাফের বলবে, মুনাফিককে মুনাফিক বলবে। এটাই হলো আলেমে হাক্কানি, খায়রুল উলামাদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদেরকেই নবী বলেছে এরা হলো আমার ওয়ারিস, এদেরকে যারা দেখবে আমি নবী দেখার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো হাদিস নাকি? আবার সমালোচনা হবে না তো? দেখবেন সাহাবারা প্রশ্ন করেছিলেন আমার নবীকে যে আপনাকে তো আমরা দেখতে পেয়েছি, আপনার উম্মত যারা আসবে দেখতে হবে না তো? আমার নবী বলেছিলেন আমার ওয়ারিসকে যারা দেখবে, উলামায়ে হাক্কানি, আমি নবী দেখা যে নেকিটা হয়, যে ফজিলত, ওটা দিয়ে দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম দুই ধরনের, আমাদেরকে আলেম ধরতে হবে না? এই আলেম ছাড়া উম্মত কখনো বাঁচবে? কথা বলুন। কেন? উম্মতের জন্য নবী রেখে গেছে কাকে? ডাক্তারকে, জজকে, উকিলকে, ডিএমকে, প্রধানমন্ত্রী, সিএম, পিএম, কাউকে রেখে গেছে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলেমে হাক্কানিদের ধরো। রাজনীতি করবে, তোমার আলেমে হাক্কানি যেটা বলবে সেইভাবে করো।
কি বলে অর্থনীতি ব্যবসা করবে, আলেমে হাক্কানি যেভাবে বলবে সেভাবে করো, কারণ ইসলাম পূর্ণাঙ্গ, এটা অন্য ধর্ম নয়, ইসলাম কমপ্লিট। আমি অন্য কোন ধর্মকে ছোট বড় করছি না, ইসলাম কমপ্লিট। এখানে ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, পরিবেশ নীতি, প্রতিবেশী নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি টোটালটা আছে। তুমি যেটাই করবে আলেমে হাক্কানির মুখ থেকে শুনে করো, কারণ আলেমে হাক্কানি যেটাই বলবে আমারও আল্লাহর কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলেমে হাক্কানি তারা কখনো গুস্তাখে রাসূলের পক্ষে থাকতে পারে না। আলেমে হাক্কানি কখনো মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, মৃত্যু, ঘুষখোর, চিটিংবাজ, মুসলমানদের খুনিদেরকে কখনো আলেমে হাক্কানি সাপোর্ট করতে জোরে বলে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর রইল কি? শাররুল উলামা, মন্দ উলামা, খারাপ উলামা। তারা কারা? যারা কোরআন হাদিসের ইলম অর্জন করবে, কিন্তু এই ইলমটাকে তাগুতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি করবে। শুনছেন তো? না জানলে ধ্বংস হয়ে যাবে। মন দিয়ে শুনেন। হতভাগা আকবর তৎকালীন সময়ে এই শাররুল উলামাদের ঘরে খরিদ করেছিল। বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, কে মদিনা পড়াশোনা করেছে, কেউ মিশরে পড়াশোনা করেছে, তাদের ঘরে মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে হতভাগা আকবর কিনেছিল। কিনে তাদের দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছিল, কোরআনের বিরুদ্ধে কিতাব লিখিয়েছিল। আর মুজাদ্দিদ আল পেসানি এবং তার পক্ষে কিছু উলামা, তারা ওই হতভাগা আকবর ও তাদের মুফতিদের বিরোধী করেছিল। এজন্য আকবর একদিন মুজাদ্দিদ আল পেসানি ও তিনার উলামাদের ঘরে মেরে ফেলার জন্য একটা ময়দানে দাওয়াত দিল, মেরে ফেলার জন্য, যুদ্ধ করার জন্য দাওয়াত দিল। কিন্তু মুজাদ্দিদ আল পেসানির সাথে গুটি কতক শুধু আলেম ছিল, আকবরের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, ফোর্স ছিল, আর এই সব দুনিয়াদার হাজার হাজার মুফতি মাওলানা ছিল। কিন্তু আমার আল্লাহ ছিলেন মুজাদ্দিদ আল পেসানির পক্ষে। আর কোন চিন্তা থাকবে? কি হতে পারে মনে হচ্ছে তো নাকি? কি হলো? লড়াই শুরু হলো। লড়াইয়ের আগে হুজুর দোয়া করলেন, আল্লাহ এই লড়াইয়ে যদি আপনি আমার না সাথ দেন, আমার সাথে আছেন, আর কবে সাথ দেবেন? কথা বুঝছেন না? আল্লাহর পক্ষ থেকে তুফান এলো। ওই তুফানে হতভাগা আকবর ও তার মুফতি মাওলানা সব জাহান্নামে আল্লাহ নিয়ে গেল। মুজাদ্দিদ আল পেসানি ও তিনার উলামাদেরকে আল্লাহ হিফাজত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজও লড়াই হবে। দুই শ্রেণীর উলামা আছে। সর্বপ্রথম মুসলিম সমাজ, শোনো, তোমাদের সব থেকে বড় ক্ষতি করেছে একদল উলামারা। তোমাদের সব থেকে বড় ক্ষতি করেছে কারা জানো? যারা সব সময় একটা কথা ভেনিয়ে ভেনিয়ে বলে, কি আমরা বাবু ওসব রাজনীতি থেকে ওসব কি হবে। অথচ তারা দীর্ঘদিন দেখুন বিভিন্ন বেঈমানদের দলের দালালি তারাই করে। চিনতে পারছেন এইগুলো? হ্যাঁ, কিছু সুফিজম আছে, কিছু সুফি ওলি আল্লাহ আছে, আলেম ওলামা, তারা সত্যিকারের এ থেকে দূরে থাকে। ওটা আলাদা কথা, ওটা আলাদা কথা। ঘৃণা করে না, কিন্তু দূরে থাকে। তারা জিকির, আজকার, মুরাকিবা, মুসাইদা, দ্বীনের খেদমত, নামাজ রোজা দিয়ে থাকে। আমি ওনাদের কথা বলছি। যারা ঘর খাই না, ঘরে গাছ আসে। বুঝতে পারছেন তো নাকি? আমরা বাবা ওসা ওসা, আরে আম মানুষ মুসলমান শিখবে কার থেকে? আলেমের থেকে নাকি? দেখছে আমার মাওলানা সাহেব, সে নিজে কখনো করছে না, সব সময় নিষেধ করে, হচ্ছে বেঈমানের ঝান্ডা ধরে দালালি করে। এ আছে না? না, এগুলো হলো সব থেকে বড় আমাদের ক্ষতিকারক। এই কথাগুলো কেন বলছি জানেন? আজকে আমাদের ভারতবর্ষের মুসলমানদের বাঁচা এখন বড় ভয়ঙ্কর হয়ে গেছে। সত্য না মিথ্যা? যেখানে সেখানে গুলি করে করে মারছে না, মারে না। এই কারণটা কেন? শুধু বাংলাই নয় তো, পুরো দেশে হচ্ছে। এই কারণটা কেন? এই কারণটা হলো ওই সকল মুনাফিকগুলো আমাদের জন্য হয়েছে। আজকে এই মুনাফিক উলামারা যদি আমার কওমকে শিক্ষা দিত, জাগাতো, বাবা ডিফেন্সের জন্য শক্তি দরকার আছে, কারোর উপর জুলুমের জন্য নয় বাবা। হ্যাঁ, ওকে যদি 50টা দাও, তুমি বাবা গোটা করে নিজের হাতে রেখো ডিফেন্স করার জন্য। এই শিক্ষা যদি পুরো দেশ ধরে উলামারা দিত, তাহলে আজকে কেন্দ্র সরকার কখনো ওয়াকফ বিলের নামে আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করতে পারত। তাহলে আজকের দিনে কমসে কম গোটা ভারত মিলিয়ে গোটা 20 হলো ইমানদার লোক ওখানে থাকত। যখনই ওয়াকফ বিল করতে যাচ্ছে, মারপিট হতো না? হতো। কই আমাদের? কই আমার কথা মাথায় খারাপ লাগছে নাকি? হুজুর জলসা করতেছে, কি বলছে? কোরআন হাদিসই বলছি। বুঝতে পারছেন না? কোরআন হাদিসই বলছি।
ইসলামে আছে না না ডিফেন্স করার কথা? ইসলামে আছে না নাই মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য শক্তি পরিকল্পনা তৈরি করার কথা? ক্লাসে কি হলো বলুন? আপনি জানেন আমার পশ্চিম বাংলায় মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে তুলে দিয়েছে? আপনি জানেন? বলুন হ্যাঁ কি না বলুন। কারা তুলেছে? রাজ্য সরকার, ঠিক না বেটি? কিন্তু রাজ্য সরকারের যারা দালালি করেছিল তাদের মধ্যে কথা আছে যে আপনি কি করছেন, আমরা তো আপনার পক্ষেই ছিলাম বা এখনো আছেন না না, তা আপনি কোরআন তুলছেন। আপনি কোটি কোটি টাকা খরচ করে দীঘায় মন্দির করছেন, সরকারের কাজ এটা করা, তারপরও আপনার ধর্ম আপনি করছেন, আমরা বিরোধী করি, ঠিক না বেটি? কিন্তু আমার মাদ্রাসাকে কোরআন তুলছেন কেন? কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ভাঙছে তাই তার বিরুদ্ধে আমরা, ইসলামের বিরোধী করেছে আপনার, তার বিরুদ্ধে দিয়ে আপনাকে সাপোর্ট করেছি, মানুষকে বুঝিয়েছি। ওকে রুখতে গেলে আপনাকে দরকার, আপনি সুযোগে ফায়দা নিয়ে আমার মসজিদ আমার মাদ্রাসা থেকে কোরআন তুলতে দেবেন, এদের বলা দরকার আছে না না? কিন্তু কেউ বলছে সেই আব্বাস সিদ্দিকী বলছে, দেখুন বলুন কেউ বলছে কি কথা? কারো রেকর্ড দেখান একটা, আমি চুপ করে যাবো। সেই আমি বলছি, কেন বলছি? ওর বিরুদ্ধে যেমন বলছি অন্যায় করছে, এর বিরুদ্ধে বলছি কেন অন্যায় করছে, কেন এরা কোরআন হাদিসে ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, এরপরও যদি এই উলামা আলেম উলামা এরা যদি পরিবর্তন না হয়, তাহলে এরা সাররুল উলামা, এদের সাথে যদি তোমরা ওয়াকাফ বাঁচাবার আন্দোলন করো, এদের কথা শুনে যদি তোমরা আগামী দিন আগাও, ধ্বংস হবে না? এটা আওয়াজ দিয়ে বলবেন, নিশ্চিন্তে ধ্বংস হবে। কেন? এরা মুনাফিক, এরা মুনাফিক। আর যদি বলেন যে না এতদিন তো কোরআনের বিরোধী করেনি তাই সাথ দিয়েছিলাম, আজকে কোরআনের বিরোধী করছে আমরা প্রতিবাদ করব, তাহলে আমার মুনাফিক বলার অধিকার নেই। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর দ্বিতীয় নম্বর, যেসব মুসলমানরা মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যকে দরকার, রাজ্য সরকারের পক্ষে থাকা দরকার, আমি তাদেরকে বলছি আপনারা বলুন রাজ্য সরকার যদি কোরআনকে মিটিয়ে দেয় তারপরেও থাকবেন? একটু আওয়াজ চাইছি। আমি ওই সকল মানুষকে বলবো যদি রাজ্য সরকার কি প্রশ্ন ভালোবাসা দরকার হয় তাকে যে বুঝাবো না যে আমরা তো সবাই তোমার সাথে, তুমি তো নিজেই বলেছিলে 28% মুসলমান আমাকে সাপোর্ট করেছে, তাহলে আজকে তুমি তো ডুবে যেতে, আমরা তো বাঁচালাম, তো তুমি আমার কোরআনের বিরুদ্ধে যাচ্ছ কেন? তুমি আমার কোরআনকে তুলে দিচ্ছ কেন? অতএব তুমি রাজনীতি করছো করো, আমরা যেমন ছিলাম থাকবো, কিন্তু আমার কোরআনে হাত দিও নি। সে যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে কোরআনকে রাখবে না তুলে দেবে? রাখবে, ঠিক না বেটি? কোরআনের পিছনে লাগতে যাবে না। আর যদি তারপরেও তোমার কথা না শুনে কোরআনকে তুলতে যায়, তোমার কি মনে হয় কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য একা সাপোর্ট করা চলবে? আওয়াজ দিতে বলতে যদি দাও, দুটো ফতোয়া দিয়েছি। প্রথম কথা হচ্ছে যারা এর পরও সাপোর্ট করবে কাফের হবে। শুনছেন না? শোনেন না? কোন মায়ের লাল যদি মুফতি মাওলানা থাকে রুহে জমিনের উপরে, সরকারের টাকা খাওয়ার দালাল যদি থাকে, আমার সাথে ডিবেটে বসো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? কোরআনের দুশমনকে যে সহযোগিতা করে শক্তিশালী করবে সে কাফের হয়, কাফের। শুনছেন তো নাকি? হতে পারে বুখারী পড়ায়, হতে পারে সাইফুল হাদিস, হতে পারে হাজার হাজার মাদ্রাসা করেছে, হতে পারে বিরাট বড় মুফতি, কিন্তু কোরআনের দুশমনকে শক্তিশালী করার জন্য ও কোরআনের দুশমনের সাথ দেওয়ার জন্য ও কাফের হয়ে গেছে। শুনছেন তো নাকি? এই অসুবিধা হচ্ছে। দ্বিতীয় নম্বর শোনো, যদি তুমি মনে করো কেন্দ্রের হাতে বাঁচার জন্য এর সাপোর্ট দরকার, আমার আল্লাহ কোরআনে বলছে আমি ও আমার রাসূল ছাড়া যাকে তোমরা বাঁচার জন্য আপন মনে করবে, আমি আল্লাহ তার হাতে তোদেরকে শেষ করব। অতএব এর হাতে তোদেরকে আল্লাহ শেষ করবে। অলরেডি তো শেষ, অলরেডি শেষ। ভিখারি হতে আর বাকি কথা রয়েছে, ভিক্ষা চায়। কথা মাথায় ঢুকছে না? কিন্তু এরপরও আমি অত দ্বীপে যাবো না, কারণ এটা ধর্মসভায় এসছে, আমি ধর্ম নিয়ে শুধু বলবো। কোরআন আমার ধর্মীয় গ্রন্থ। কেন্দ্র সরকার যেমন অন্যায় করছে সংবিধান বিরোধী কালো কানুন করে, আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে দখল করতে চাইছে, ও যেমন জালিম আমার ইসলামের উপর জুলুম করছে, ওর বিরুদ্ধে ভোট, ওর বিরুদ্ধে থাকা, ওর বিরুদ্ধে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী জায়েজ, ওর পক্ষে থাকা হারাম, ওর পক্ষে থাকলেও চলবে না, ঈমান চলে যাবে। ঠিক তেমনই রাজ্য সরকার ও কোরআনের যে ষড়যন্ত্র করেছে, কোরআন তুলে দিয়েছে, যদি এ থেকে ও ভুলটা বুঝে না ফিরে যায়, তাহলে একেও সাপোর্ট করা তেমন হারাম হয়ে যাবে। যদি করো ঈমান চলে যাবে। এটা আমার দায়িত্ব, জানিয়ে দিলাম।
লেবে না লেবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তবে এখানে বলে যায়, যদি এই কোরআনকে যেমন ছিল তেমন থাকবে ঘোষণা যদি দেয়, তারপর থেকে আমার আর বলার কিছু থাকবে? কথা বুঝে আসছে? আর যদি না থাকে দেয়, ওর জায়গায় যদি মজবুত থাকে, আমি বলবো না বলবো? কথা বলো। কারা কারা বলছেন বলতে হবে একটু হাত তুলে দেখা। এখানেও মুমিন মুনাফিক চিনা যাক। হাত লম্বা করে তোলেন, লম্বা করে তোলেন। পাশাপাশি দেখেন কোন দাদদার হাত তোলে না দেখেন। দেখেন ওই মুনাফিককে চেনেন, বেঈমানটাকে চেনেন, দেখেন ওই কাফেরটাকে চেনেন। লম্বা করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। কেউ যদি হাত না তুলে থাকে, কাফেরটাকে চিনে রাখেন, ওর জানাজা পড়বেন না। ও হারামখোর, এত বড় গাদ্দার। মুসলিম ঘরে জন্ম হয়েছে, ওর কাছে কাফের নেতা আগে, কোরআন আগে না। ওর কাছে কোরআনের দুশমন নেতা আগে, কোরআন আগে না। তাহলে এই সকল মুনাফিক যদি আমাদের মধ্যে থাকে, আমরা ধ্বংস হব না? আজকে ধ্বংসের কারণটা বুঝতে পারছেন না? হুজুর কি হবে, হুজুর মেরে ফেলবে, হুজুর তুই তো এমনি মরে যাবি। সিনার শক্তি বাড়া, কোরআনের পক্ষে থাক, আল্লাহকে ভয় কর, নবীর প্রেম আদব রাখ। তো যত বড়ই শাসক হোক না কেন, তোর কিচ্ছু করতে পারবে না। আর যদি কোরআনের পক্ষে থাকার জন্য তোর যদি মরণ হয়, তুই মরণ তো খুব কম লোকই পায়। এ তো নসিবওয়ালা মরণ। তুই এমনিতে একদিন একদিন মরবি, মরবে না? মরবে না? এই আমি সারা জীবন বেঁচে থাকবো, আমার মরণ হবে না? এই কোরআনের পক্ষে থাকার জন্য মরণ হয়, আমার মরণটা নসিবওয়ালা মরণ। আমি মরতে দেরি, জান বেরোতে দেরি, আগে জান্নাত দেখে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবে না। হকের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো। কারোর উপরে জুলুম যেমন করবে না, কারোর উপরে জুলুম যেমন করবে না, জালিম সাথও দেবে না। আর আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলো, করবে না। এটা মাথায় রাখবে। আর যদি না রাখতে পারো, মনে রাখবে দুনিয়ায় তো গোলাম হয়েছো, আগামী দিন দেখো না আরো কি হয়। আগামী দিন দেখো আরো কত দুর্দশা হয়, দেখো না। যেখানে সেখানে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে মুসলমান গুলোকে ধরে ধরে। 80 বছর 70 বছরের মুরব্বী বাপকে ধরে দাঁড়ি ধরে মারছে, আর বলছে বল বল ভাই সেরাম বল, বলে মারছে না, মারে না। সেদিন দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেগুলো। আগামীতে আরো কিছু হয়, দেখো না। কারো মাথায় যদি ঢোকে, ওই ভয়েতেই তো আমরা রয়েছি, ওই ভয়েতেই তো আমরা চাইছি ইনি থাক উনি যাক। কেন আমার বাংলাতে হয়নি? এই বাংলাতে হয়নি? বারাইপুরে কি হলো, মালদায় কি হলো, মুর্শিদাবাদে কি হচ্ছে অলরেডি? কথা মাথায় ঢুকছে? আরে বাবা, অনেক বেজে গেছে, আমার খেয়ালই নেই। তো যা, এই 5-10 মিনিট কেন্দ্র সরকারের অকাব্যি আর রাজ্য সরকারের কোরআন বিরোধিতার বিষয়ে দুকাচ্চার কথা বললাম। অসুবিধা হলো? এই অসুবিধা হলো? অসুবিধা যদি হয়, আমি যেখানে জলসায় যাবো আসবেন না। কথা বুঝছেন না? বলবেন না। জলসা কমিটি যদি অসুবিধা হয়, আমাকে দাওয়াত করবেন না। আরে আমাকে দাওয়াত করতে গেলে টার্গেট হতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কেস খেতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কোর্ট থেকে পারমিশন করতে হয়, আমাকে দাওয়াত করতে গেলে কত জুলুম হয়, আমাকে দাওয়াত করতে গেলে কাজ বন্ধ হয়ে যায়, আমাকে দাওয়াত করতে গেলে তার কারবার নষ্ট হয়, আমার জলসায় এলে টোটো বন্ধ হয়ে যায়, আমার জলসায় গেলে ঘর পাই না, আমার জলসায় এলে কত জুলুম হয়। তারপরেও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অহংকার নয়, যেখানেই যায় আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আমার নবীর গোলামদের সংখ্যা অন্যদের থেকে অনেক বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যাচ্ছে জালিম যত বড় হোক না কেন, ইনা সিনার পাওয়ারের লোকের সংখ্যা এখনো বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে, ঠেকিয়ে আছে, কিন্তু আগামী দিন আর ঠেকিয়ে রাখা যাবে না। প্রয়োজন হয় কোরআন দিন ইসলামের জন্য যুদ্ধ করতে হবে। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছে? নারে তাকবীর, নারে জিহাদ। এত বড় ওপেন কথা বলে যাচ্ছি, কালকে কারো মনে হয় হুজুর ইনি তো কি কথা বলছে, যুদ্ধ করতে হবে। 100 বার বলছি করতে হবে। গদি মিডিয়া যদি নিয়ে হই হই করে আমার বয়ে গেছে, শুনছেন না? শুনলেন? তোর কাছে থাকতে পারে মিডিয়া, তোর কাছে থাকতে পারে প্রশাসন পাওয়ার, তোর কাছে থাকতে পারে মিলিটারি পাওয়ার, তোর কাছে থাকতে পারে অর্থ পাওয়ার, তোর কাছে থাকতে পারে ম্যান পাওয়ার, তোদের কাছে থাকতে পারে পৃথিবীর সব জালিম তোরা এক জায়গায় ম্যান্ডেট পাওয়ার হতে পারে। আর এই সব কোনো মূল্য নেই নবীর গোলামদের কাছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আমরা বলবো আল্লাহ
আপনি তো আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে বললে হবে, অসুবিধা আছে নাকি? এই আল্লাহ আছে না নাই? এই বিষয়ে ছোট্ট একটা কথা বলে বিদায় লব। আমার ছাড়তে মন যাচ্ছে না, কিন্তু আমার বসিরার হুজুরের আওলাদ উনিও তো আসবেন, উনি আলোচনা করবেন। এখন নামাজ হবে না, উনি আলোচনা করবেন, নামাজ হবে, তারপরে আসবে, সব সময় দিতে হবে। কিন্তু এই কথাটা একটু বলে দিই, আমাদের যুবক গুণ বড্ড ঝিমিয়ে যাচ্ছে, এতে করে ঝিমানো হয়েছে, এতে করে গু গোবর খাওয়ানো হচ্ছে। খারাপ লাগছে না কথা? হ্যাঁ, এতে করে মোড়া মুরগি খাওয়াচ্ছে, ফ্রিতে সুদের টাকা, ঘুষের টাকা। আমার তো ডাউট হয়, এই যে সব কিনছে পয়সা দিয়ে, ইমাম বলুন পিছে, এই যে টাকাতে আমার সন্দেহ আছে। কারণ ইমানদার অন্যায় দেখলে নবীও আল্লাহর পক্ষে কথা বলবে না, হতে পারে? এদের ঘরে খাইয়ে দিচ্ছে, তাই এরা কথা আর বলতে পারছে না। এই কথা বুঝতে পারছেন? কাল আব্বাস সিদ্দিকী ঠিক ছিল, আপনি আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলেছেন। আর যদি আমি কোরআনের দুশমন হয়ে যাই, আজ জিন্দাবাদ বলা যাবে? এখনো তো কথা বলা দরকার। মাদ্রাসা থেকে ধরে ধরে চলে যাচ্ছে, বলছে জঙ্গি। এই বলি সাহেব, তোমার তো কালকে তোমার পালা। হে মাওলানা, কালকে তো তোমার পালা। আমার কথা খারাপ লাগছে? আমি একটু ভাষা খারাপ না, কি করবো, বুকে ব্যথালে বলছি। এ হুজুর, কালকে তোমার পালা আসছে, তোমার সময় পাকিস্তানের হাত আছে বলবে, আইএস এর হাত আছে, তুললি যা নিয়ে যে 10 বছর পরে বলবে না আমাদের একটু ভুল হয়ে গেছে, সন্দেহ করেছিলাম ভুল। আর অথচ বোম রেল লাইনে দিচ্ছে ভিডিও। কথা বুঝেছো? তুই কি করছিস? কি করছিস? রেল লাইনে বোম পুরো দিচ্ছে, তাই দেখেছেন তো নাকি? তাকে ধরলো, পরের দিন জামিন হয়ে গেল। কোন ইনভেস্টিগেশন নাই, কোন তদন্ত নাই। চিন্তা করুন, বুঝতে হবে কিসের জোরে এগুলো সব হচ্ছে। রাজ ক্ষমতা কিসের জোরে? কেন যে বোম দিচ্ছে তাদের নেতারা সব মাথায়, তাদের লোকেরা সব উপরে, আর আমাদের যারা ভালো লোক বাচ্চাদের ঘরে কাঠের পয়সা চাঁদা তুলে তিনকে পড়িয়ে খাওয়াচ্ছে, ভালো মানুষ বানাচ্ছে, এদের তো কোনো নেতা নেই। আর এদের যদি বা মৌলী সাহেব আছে বলবে অথচ কাফেরের ঝান্ডা ধরে ঘুরছে, বেঈমানের ঝান্ডা ধরে ঘুরছে, সুদখোরের ঝান্ডা ধরে ঘুরছে, মুনাফিকের ঝান্ডা ধরে ঘুরছে। এসব করছে না, করে না? এগুলো বুঝতে হবে তো। যা তা কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম আবার। সব খাইয়ে দিচ্ছি উল্টো পাল্টা। হ্যাঁ, খুব সাবধানে খাও। এখন বাড়ি 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 সব কি একটা লোন শুরু হয়েছে। আপনার এই হয়েছে কি জানি না, বন্ধন লোন না কি সব লোন বলে, সমিতি ফমিতি সব বাড়ি বাড়ি সব মেয়েদের ঘরে দেবো লোন, মেয়ে ছাড়া আবার দেবে না। কি সিস্টেম! আরে টাকা দিবি বাপকে দে, ভাইকে দে, মেয়ে ছাড়া হবে না। ওখানে যে আরো কি কল হচ্ছে আল্লাহ জানে, সে আমি জানি। কথা বুঝে আসছে না? কিন্তু আমি বলতে চাইছি আমার মা বোনরা যদি মনে করে যে ভাই যাই সবই ঠিক আছে, আমাদের তো 1000 টাকা করে, 1200 টাকা করে, 1000 2000 কি হবে? আমার আম্মা, এমন রোগ আল্লাহ দেবে। এমনি তো প্রত্যেকটা বাড়ি বিমার লেগেই আছে, আছে না? না, ঠেলার নাম বাবাজি, এমন দেবে মা বিমার, তোর 1000 দেখছি মা, মাসে 10,000 টাকা শুধু ডাক্তারের পিছনে যাতাতেই চলে যাবে। সুধরে যাও। আমি কিন্তু আবার বলছি, যদিও কোরআনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, যদি ফিরে যায় আমার বলার কিছু থাকবে না। যার যা পছন্দ তার কিনে থাকবে, যা আমার পছন্দ নওসার আমি তার কিনে থাকবে। কথা শেষ। কথা বুঝে আসছে না? আমি আসবো, জলসা করবো, চলে যাব, কিন্তু তুমি আমার কোরআনের বিরুদ্ধে লাগবে রাজ ক্ষমতা দিয়ে, আমি বলবো। তুমি যদি বলো যে আমি দেখে নেবো, যা খুশি করে লিখে যাবে, যতদিন আমার আল্লাহ রেখে চাই বলে যাবো। কিন্তু আল্লাহ আছেন না নাই? বলুন বলুন। এই বিষয়ে ছোট একটা কথা বলে যায়। চিঙ্গিস খান নাম শুনেছেন? পৃথিবীর একটা আতঙ্কের নাম। প্রচুর মুসলমান মেরেছে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। ইসলামকে মুছে দেবে বলেছিল। আজকে যেমন কেন্দ্র সরকার মুছতে চাইছে, রাজ্য সরকার মুছতে চাইছে, ঠিক ও চেয়েছিল ইসলামকে মুছে দেবে। সব ওদেরই লোক সব, কিন্তু আমরা সব বাহবা করছি, কি করা যায়? আর দোস্ত আম মানুষের মলি সাহেব পুরো সব হই হই করছে, কি আর করবি? তো যাই হোক, তো চিঙ্গিস খান এসব মৌলানাদের ঘরে ধরেছে, একদিন মেরে ফেলবে। 3টে লাইন দিয়েছে মৌলানাদের ধরে, অনেক আলেমকে মেরেছে একদিন, 3টে লাইন করেছে। জাল্লাদকে বলছে কতল করো। প্রথম লাইনে যত আলেম ছিল এক ধার থেকে কতল করতে করতে যাচ্ছে। ওই লাইনেই একটা বুজুর্গ আলেম ছিলেন, বয়স্ক,
সুফি মানুষ, যা কোনো কারণে তিনি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় লাইনটাকে প্রথম লাইনে কতল হয়ে গেল, সব আলেমদের গর্দান উড়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। ভেবে দেখতে তো কিভাবে মেরেছে, আগামী দিন মারবে। এখনো যদি আমাদের ইমাম বলেছিল না শুধরায়, আমি 3 বছর আগে 4 বছর যা বলেছি মিলেছে তো, আজকে বলে যাচ্ছে শোনে, এক্ষুনি যদি চেঞ্জ না হয় মসজিদের মধ্যে ইমামকে পুড়িয়ে মারবে। মিলিয়ে যাবে আমার কথা, মিলিয়ে যাবে। আল্লাহ যদি আমার বেঁচে রাখে সেদিন আসবো, আমি বলবো কি রে ভাই হলো তো। আর যদি এক্ষুনি ওরা পুরো রোড চেঞ্জ করে, আল্লাহ বেঁচে দেবে। 3000 পাই, 10,000 আমি বলবো। কথা মাথায় ঢুকছে না, ঢুকে 10,000 দো মাইকে বলে, কিন্তু রাস্তা চেঞ্জ করে। নবীর দুশ্মনদের সঙ্গে নয়, নবীর দুশ্মনী করবে না, চলো মিলেমিশে থাকবো, আলাদা কথা। কিন্তু তা বলেও সব লাঠি ছেড়ে দিলে হবে না, কিছু গুটি কত হাতে রাখতে হবে, বুঝছেন না বোঝেন না? আর সব দিয়ে দিলে হা করে থাকতে হবে। ও আর ওর ছেলে সালা সালি সব ঘুরে বেড়াবে, আর আমার ছেলে গাল হা করে বসে থাকবে। কিছু লাঠি হাতে রাখতে হয় বাপ, কথা বুঝছেন না বোঝেন না? কখন কি দিন এসে যায় ডিফেন্সে নামতে হবে তো, বুঝতে পারছেন না? তা রাখতে হবে তো। একদম খোলাখুলি কথা বলছে, অসুবিধা হচ্ছে নাকি? যার অসুবিধা হবে ঘরে যে কানে বাড়ি তুলে বুঝে শুয়ে থাকে না বাবা, হ্যাঁ সুবিধা না তোর। তোরা আমাদের কোরআন মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছিস, আমাদের অসুবিধা হচ্ছে না তো ভাইরা আমার। তো যে কথা বলছিলাম, চিঙ্গিস খান দ্বিতীয় লাইনে আলেমদেরকে কতল করার হুকুম দিল। দ্বিতীয় লাইনে ওই দরবেশ আলেমটা ছিল, উনি আবার 3 নম্বর লাইনে চলে গেল। দ্বিতীয় লাইনে কতল হয়ে গেল। চিঙ্গিস খান এসে 3 নম্বর লাইনে বলছে, মৌলানা তুমি যাবে কোথায় এবারে? প্রথম লাইন থেকে বাঁচার জন্য দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন থেকে পালিয়ে তৃতীয় লাইন, এবারে তো চতুর্থ লাইন নাই, তুমি যাবে কোথায়? আল্লাহ পাকের ওই আলেম বান্দা কি বলছে জানেন? আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাকেও যদি কেউ বলে ভাইজান আব্বাস সিদ্দিকী কি করছেন, আমিও বলবো আল্লাহ আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। তরুণেরা বাবেরা, এই কথাটা যখনই বলেছে আল্লাহ আছে, ওই চিঙ্গিস খান জালিম শাসক, তাকে চেনেন কি জানি না, অর্ধেক পৃথিবীকে মানুষকে খুন করে দখল করেছে। এত বড় শক্তি, অর্ধেক পৃথিবী মানুষ মেরে মেরে দখল করে ফেলেছে। আর যে গ্রামে ঢুকতো, যে শহরে, যে এলাকায় বাচ্চা বাচ্চা ছেলে নারী মহিলা বলে কেউ নিরাপদ না, 1 লক্ষের উপরে নারীর দেহের উপর অত্যাচার করেছে। কি জালিম বুঝতে পারছেন? আমি সেই জালিমের কথা শোনাচ্ছি, এরা তবুও দেখো ভদ্র জালিম, শুনছেন তো? আমি ইন্টারন্যাশনাল জালিমের কথা শোনাচ্ছি, শোনো আমার আল্লাহকে দেখো। চিঙ্গিস খানের সামনে যখনই বলেছে আল্লাহ আছে, চিঙ্গিস খান রেগে গিয়ে জাল্লাদকে বলল, এই দরবেশ মুরব্বির গর্দানটাকে ঘোড়া যেই মুখ দিয়ে বেরিয়েছে, ঘোড়া হঠাৎ করে লাফাতে শুরু করেছে। এমন লাফাতে লেগেছে, আর সবার মনটা ওই চিঙ্গিস খানের ঘোড়ার দিকে চলে গেছে। এই সময় ঘোড়া এবারে ছোটা শুরু করেছে। তরুণেরা বাবেরা, চিঙ্গিস খান হাজারো চেষ্টা করছে রুকার জন্য, রুখতে পারছে না। কখনো ডান দিকে লাফায়, কখনো বাঁ দিকে লাফায়, বিভৎসভাবে সিস্টেমের বাইরে গিয়ে ঘোড়া ছুটতে লেগেছে। এই চিঙ্গিস খান ঘোড়াকে রুখতে পারছে না। হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, কিন্তু একটা পা ঘোড়ার যেখানে পা রাখে ওই পায়েতে জড়িয়ে গেল। তাহলে ঘোড়ার সাথে এবারে ঝুলে ঝুলে ছুটতে লেগেছে। একবারে পাথরে মাথা লাগে, একবারে পাথরে লাগে, একবারে খানে লাগে, মাথার খেলে বেরিয়ে যায়, ওখানে লাগে মাথার আর একটা খুলি ছিটকে বেরিয়ে যায়। এভাবে ভাঙতে ভাঙতে ক্ষীণগুণ বেরোতে চিঙ্গিস খান যতক্ষণ না মরেছে, ওই ঘোড়াটা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়নি। শুনছেন? যুবক শুনছো? সেই আল্লাহ আমাদের আছে না নাই?
আচ্ছা আমি কোরআনের পক্ষে কথা বললাম আমার জন্য না আল্লাহর জন্য? মসজিদ মাদ্রাসার জন্য কথা বললাম আমার জন্য আল্লাহর জন্য? তা আমিও বলছি আল্লাহ আছে। কেউ যদি সাহস যে ক্ষমতার পাওয়ার দেখাতে যায়, আল্লাহ একে পেলেন ফেলে মেরে দেবে। শুনছেন না? শুনছেন? দেখা যাবে একটা ডানা ভেঙে গেছে, ধোঁ বেরোচ্ছে, নিয়ে যে কোন পাহাড়ে যে ঘোরাম ঝাড়বে একদম ঠিকঠাক। ভুল বলছি? বলো ভুল বললো? হ্যাঁ, তুই তোর জায়গায় থাকবি যা বাবা। তুই কি ধর্ম করবি, কি স্লোগান দিবি, তুই কি মন্দির করবি, কি গির্জা করবি, কি করবি, তোর যা ভালো লাগছে করবে যা বাবা। আর তোকে কে সাথ দেবে না দেবে তাকে থাকবে যা বাবা। তুই আমার মসজিদ মাদ্রাসা কোরআনে হাত দিবি না। আমার কথা বলা ভুল হচ্ছে কিন্তু আর বলবো না, উসপাস উসপাস করছে, চলে যেতে হবে। একটু সালাম দি। ইয়া নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا سلام يا رسول سلام জিবরাইল দিলে بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আমার আব্বা জানেরা এই মাহফিল হচ্ছে আসছি, আপনারা অখুশি হলেন নাকি? এবার একটু অখুশি হয়ে গেলেন না? হ্যাঁ, যারা আমার আল্লাহ ও রসুলের নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তাদের সঙ্গে সম্পর্ক নাই। সেই যে আমার আব্বা আম্মাও হয় তাও সম্পর্ক নাই। আপনারা তো অনেক দূরের কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের সব থেকে বড় ক্ষতিকারক হলো মুনাফিক উলামা, যাকে শাররুল উলামা বলে। আজকে সব উলামারা নাই সত্যের পক্ষে, নবীর পক্ষে থাকতো, কোন জালিমের কখনো সাহস হতো না আকবার দিনে ইলাহি লিখতে পারতো। এগুলোকে চিনুন। এই গাদ্দারদের যদি না চিনতে পারে তাহলে আপনাদের জন্য বিরাট বড় ক্ষতি আগামী দিনে অপেক্ষা করছে। কথা মাথায় শুনছেন? আসেন দোয়া চাইবো, তার আগে এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হন। দেবেন না? মাহফিলের জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি হাত করছে। নজরানা বলতে, নজরানা দিয়াও সুন্নাত, নজরানা নিয়াও সুন্নাত। চলো আসো, এদিকে আসো। এই
আমাকে দিয়েছেন সকলে দেন, যার যা খুশি দেন। দেন, তাড়াতাড়ি দেন। আর একটা কথা দিকে খেয়াল করেন, শুনছেন সবাই? একটু হাত তুলে বলুন না, শুনছেন? আগামী দিন কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে কেন্দ্র সরকারের কালা কানুন প্রত্যাখ্যান করাবার লড়াইয়ে আগামী দিন আরো যদি আন্দোলন করতে হয়, আমি ডাকবো। খবর পেলে আপনারা যাবেন তো নাকি? একটু আওয়াজ দিয়ে বলুন, যাবেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, বলুন মারহাবা। আচ্ছা, যদি ডাকটা কলিকাতায় দিই, চলো কলিকাতায় চলো, 20-30 লক্ষ লোক এক জায়গায় হব আমরা, তাতে কি আপনাদেরও পাওয়া যাবে? ইসলামের জন্য কাজ কাম ছেড়ে যাওয়া যাবে? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন আমার নামে কেউ যেন মিথ্যা প্রচার না করে, এটাকেও খেয়াল রাখবেন। কথা বুঝে আসছে? সজাগ হয়ে জেনে শুনে যাবেন। অনেক জায়গায় আবার সত্যি দেখেছি, আবার মিথ্যা প্রচার করে, না উনি বলেছিলেন কিন্তু আসছেন। কথা বুঝেছি? এই একটা নাটক চলছে, এজন্য যাচাই বাছাই করে যাবে। আলহামদুলিল্লাহ, নলেজ সিটিতে স্কুল চালু হয়েছে। 1 জানুয়ারি গতকালকে অ্যাডমিশন টেস্ট হলো। দোয়া করবেন, বাচ্চাদের ঘরে সব ভর্তি করা হচ্ছে, যাতে করে আমরা বাচ্চাদের ঘরে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ভিতটাকে মজবুত করার জন্য 4 থেকে 7 পর্যন্ত এখন চালু হয়েছে। এক বছর যাবে, একটা করে ক্লাস আস্তে আস্তে বাড়াবো ইনশাআল্লাহ। এই লক্ষ্য আছে যাতে করে আমাদের বাচ্চারা পড়াশোনা করে জজ হয়, উকিল হয়, ডিএম হয়, বিডিও হয়, আইপিএস অফিসার হয়, ডাক্তার অনেক আছে। এগুলো দরকারে গেলে কথা বুঝে আসছে না? না ইগো দরকার আছে না? না, হ্যাঁ, মোল্লা মলি সাহেব অনেক আছে, হোক, আর অস্বীকার করছি, কিন্তু এইগুলোও দরকার আছে। না হাই বাপ, আগামী দিন বড় বিপদে পড়তে হবে। তো যারা তোমাদেরকে বিপদে ফেলার জন্য অনেক নাগে তৈরিতে ঘুরাচ্ছে, তারা কিন্তু আমার বন্ধু হচ্ছে না, তারা সব আমার দুশ্মন হচ্ছে। কিন্তু দুনিয়া দুশ্মন হলেও কিছু করার নেই। আমার বাপ মা, আমার ভাই বোনকে তো আমাকে বাঁচাবার জন্য বুঝাতেই হবে। কি তো তাতে আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে। আল্লাহ যা রেখেছে তাই হবে। আমি ঘরের মধ্যে শুয়ে থাকলেও যদি কপালে খোদা রাখে, তুই ছাদ ভেঙে মরবি, ছাদ ভেঙে মরবি। শুনছেন তো নাকি? আর যদি কপালে খোদা লিখে না রাখে, তাহলে মরবো। যেটা কপালে খোদা লিখে রেখেছে সেটা হবে। লম্বা দোয়া আমি করব না, লম্বা দোয়া করবে বসিরহাট আল্লামা হুজুরের আওলাদ পীরজাদা মনিরুল আমিন সাহেব হুজুর। তিনি আখেরি দোয়া করবেন অবশ্যই। তিনি পীরজাদা, কথা বুঝে আছি না? পীরজাদা দাদা হুজুর নাদের আব্বাদের ঘরে দাদাকে খলিফত দিয়েছে। কথা বুঝে আসছে? অনেক খলিফা আছে, তিনাদের ছেলেরা অনেকে দিনের